আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এইচএসসি অ্যান্ড আলিম 2026 অ্যান্ড 27 ব্যাচ যারা আছেন, আপনাদের মধ্যে থেকে কোন একজন স্টুডেন্ট আমাকে কমেন্ট করছিল যে আমাদের যে ইন্টারমিডিয়েট লেভেলে কি বলা হয় এটা, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি নামক যে বইটা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই বইটার যে 3.2 মানে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিভাইস, এই ডিজিটাল ডিভাইস যে অংশটা, এই অংশটা আমাদের প্রবলেম। তো এই টপিকের উপর যে কয়টা ক্লাস লাগে দিবেন, যাতে আমরা ক্লাসটা করে খুব ভালোভাবে বুঝতে পারি। তো সেটারই আজকে হচ্ছে আমি এখন প্রথম ক্লাসটা নিব। তো এই প্রথম ক্লাসটা করে আপনারা অবশ্যই আমাকে বলবেন যে এই ক্লাসে আমি যতটুকু আপনাদেরকে বুঝাইলাম, এইটুকু বিষয় আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন কিনা। মানে আমি তো আসলে হায়ার ম্যাথ ক্লাস নিয়ে থাকি, মানে বেশিরভাগ সময় আমি হায়ার ম্যাথ ক্লাসটা কিন্তু আপলোড করি। ম্যাথ ম্যাথ ব্যতীত আমাদের যে বিষয়গুলো আছে, যেমন ফিজিক্স বলেন, কেমিস্ট্রি বলেন, আইসিটি বলেন, এগুলো তো আমি আসলে রেকর্ড করি না। তো আপনারা যেহেতু চাইছেন, এই কারণে আমি আপলোড করতেছি। বাট আপনারা আসলে আমাকে বলবেন যে আমি ফিজিক্স বলেন বা ফিজিক্স ক্লাসও যখন দেই, ফিজিক্স বলেন, আইসিটি বলেন, এগুলাও আমি আসলে পড়াইতে পারি কিনা, সেটা আমাকে অবশ্যই বলবেন। তো আজকে হচ্ছে এই ডিজিটাল ডিভাইস শুরু করব। এই ডিজিটাল ডিভাইস আমাদের পড়ার জন্য বেশ কিছু জিনিস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এটা সংখ্যা পদ্ধতি, এই পাশে হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই আছে ডিজিটাল ডিভাইস। তো এই ডিজিটাল ডিভাইস এটা হচ্ছে বীজগণিত থেকে আসছে আমাদের, মানে বুলিয়ান বীজগণিত বলা হয় এটা, বা বুলিয়ান অ্যালজেব্রা বলা হয়। এটা আসলে আমাদের যে বাইনারি বিষয়টা যে আমরা পড়ছিলাম 3.1-এ, এই বাইনারিটা আমাদের বাইনারির ভেস ছিল হচ্ছে 2। তার মানে কি, ওইখানে 0 এবং 1 এই দুইটা জিনিসই হচ্ছে বারবার ব্যবহৃত হয়, এটার বাইরে অন্য কোনো কিছু ব্যবহার হওয়া যাবে না। এবং প্রাচীনকালে যখন আমরা কম্পিউটারের ভাষা নিয়ে বিশ্লেষণ করতাম, তখন আমরা দেখতে পারতাম যে এই কম্পিউটার শুধুমাত্র দুইটা ক্যারেক্টার বুঝতে পারে, একটা হচ্ছে 0 বুঝতে পারে, আর হচ্ছে 1 বুঝতে পারে। মানে কোনো কিছু যদি সত্য হয় তাহলে সেটা বুঝতে পারে 1, মানে 1 দিলে বুঝতে পারে এটা সত্য, আর 0 হইলে বুঝতে পারে এটা মিথ্যা। তো এইভাবে কম্পিউটার তার ভাষাটা এইভাবে ব্যবহার করত। তো কম্পিউটারের ভাষা হচ্ছে 0 এবং 1, এই দুটা ব্যতীত অন্য কোনো কিছু সে বুঝতে পারে না। তো আমাদের যে বুলিয়ান বীজগণিত, এই বুলিয়ান বীজগণিতে আমরা ডিজিটাল ডিভাইসের যে ম্যাথ গুলো করব, এগুলার ক্ষেত্রেও আমাদের এগুলা করার জন্য আমাদের এই দুইটা জিনিস ব্যবহৃত হবে, 0 এবং 1। এই দুটার বাইরে আমাদের অন্য কোনো কিছু লাগবে না। এবং এটা যেহেতু অ্যালজেব্রা, এখানে আমাদের অনেক ম্যাথ করতে হবে। তো অ্যালজেব্রার মতো আসলে আমাদের অ্যালজেব্রা যে বীজগণিতে আমরা a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল কিউব, a মাইনাস b হোল কিউব, এগুলার ফর্মুলা কিন্তু আমাদের লাগবে না। এখানে আমরা যে ফর্মুলাগুলো দেব সেগুলো অ্যাপ্লাই করতে হবে। দেখেন, আমাদের সাধারণ যে বীজগণিত যেটা আমরা পড়তাম, ওই বীজগণিতে আমরা দুইটা চলক বা দুইটা সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এরপরে হচ্ছে বর্গ করা, ঘন করা, বর্গমূল করা, ঘনমূল করা, এগুলা কিন্তু আমরা অনেক কিছু আসলে শিখতাম, বিভিন্ন ধরনের কাটাকাটি আমরা করতাম। কিন্তু অ্যালজেব্রায় আমাদের অত কোনো কিছু নাই। অ্যালজেব্রায় আমাদের তিনটা জিনিস আছে, বুলিয়ান অ্যালজেব্রায় আমাদের তিনটা জিনিস আছে। একটা হচ্ছে এন্ড,
আরেকটা হচ্ছে অর, আরেকটা হচ্ছে নট। মানে অর, অর মানে হচ্ছে আমাদের যোগ, যোগের কাজ আমাদের করতে হবে, এখানে আমাদের যোগ করতে হবে। তারপরে আমাদের আছে হচ্ছে এন্ড, এন্ড মানে হচ্ছে আমাদের গুণ, আর হচ্ছে আমাদের নট অর্থাৎ পূরক। তো এটার ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, মানে উপরে একটা ই দেওয়া হবে, যেমন এর উপরে যে এরকম একটা আমি দাগ দিলাম উপরে, এটার নামে হচ্ছে আমাদের নট, মানে উপরে একটা আমাদের দাগ দেওয়া থাকবে এরকম। তাছাড়া আমাদের এমসিকিউ এর জন্য আমরা আরো একটা জিনিস মনে রাখতে পারি, আমাদের অর কে সাধারণত এইভাবে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, মানে ভির মতো আর কি। আর এন্ড কে আমাদের এরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর নট কে আমাদের এই যে এটা অথবা এই যে এরকম এই চিহ্নগুলো দ্বারা প্রকাশ করা হয়। মানে অর যে জিনিসটা আছে, এই অর কে আমাদের এটা দ্বারা প্রকাশ করা হবে। এন্ড মানে হচ্ছে গুণ, যেটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। নট মানে পূরক, এই পূরক হলে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। পূরক কিভাবে কাজ করে, যোগ, যোগ গুণ এবং হচ্ছে পূরক, এগুলা সম্পর্কে আমরা একটু বেসিক কিছু জিনিস আমরা দেখব। এই তিনটা জিনিস ব্যবহার করে আমরা ম্যাথ করব, এবং আমাদের বেশ অনেক উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো আমরা অবশ্যই মুখস্থ করার ট্রাই করব। এন্ড আমাদের মুখস্থ করতে হবে এই উপপাদ্যগুলো, তাহলে আমরা এই অংশের যে ম্যাথগুলো আছে বা বিভিন্ন ধরনের সরল টরল আবিজাবি যা আছে প্রমাণ সব আমরা করতে পারবো। তো প্রথমে আসে হচ্ছে অর অর্থাৎ যোগ। যোগ করার জন্য আমাদের, যেমন আমাদের 0 এবং 1 এই দুইটা জিনিসের মধ্যে আমরা 0 এবং 0 যোগ করতে পারি, 0 এবং 1 যোগ করতে পারি, 1 এবং 0 যোগ করতে পারি, 1 এবং 1 যোগ করতে পারি। তো এগুলা আসলে আমাদের কি রকম হয়, আমরা যদি 0 এবং 0 যোগ করে ফেলি তাহলেও আমাদের কিন্তু 0ই হয়। 1 এবং 1 এবং 0 এটা যোগ করলে হবে 1, 1 এবং 0 যোগ করলে হয় 1। এগুলা তো আমরা জানি, এগুলা কোনো সূত্র হিসেবে তো আমাদের মনে রাখার কথা না, এগুলো আমরা ছোটকাল থেকে এরকম হিসাব কিন্তু আমরা করে আসতেছি। 0 এবং 0 যোগ করলে 0 হয়, হ্যাঁ কথা সত্য। 0 এবং 1 যোগ করলে 1, 1 এবং 0 যোগ করলে 1। এবার হচ্ছে আমাদের একটু পার্থক্য, আমাদের কিন্তু 1 এবং 1 যোগ করলে 2 হবে না, তাহলে কত হবে, 10 হবে। এটা তো বাইনারি না, আমি বলছি বাইনারিতেও 0 এবং 1 ব্যবহৃত হয়, এখানেও আমাদের বুলিয়ান অ্যালজেব্রায়ও 0 এবং 1 ব্যবহৃত হয়। এই বলে যে 1 এবং 1 যোগ করলে 10 হবে, মানে আসলে 1 এবং 1 যোগ করলে 2 হয়, এই 2 কে বাইনারিতে নিলে হয় 10। তো এগুলা তো আর এখানে হবে না, বুলিয়ান অ্যালজেব্রায় হচ্ছে 1 আমি এখানে 2টা নিছি, আমি যদি আরো 10টা 1 নেই এবং সবগুলো 1 যোগ করি, আসলে এগুলা যোগ করলে আমাদের 1ই হবে। সব আমাদের কত হবে, 1ই হবে। এটা ছিল হচ্ছে আমাদের অরের ক্ষেত্রে। তো এগুলা আমি অরেরটা কেবলমাত্র শুধুমাত্র একটু দেখাইলাম, এবং নট একটু আপনাদেরকে আমি একটু দেখাই। আসলে আমরা গেট সম্পর্কে পড়ব, তখনই মনে হয় এগুলা খুব সুন্দরভাবে দেখা দিতে পারবো। তো না দেখাইলাম, এগুলা এখন দেখানোর দরকার নেই, যখন আমরা গেট পড়ব তখন আমরা দেখব। তো এখন আসি আমাদের মৌলিক উপপাদ্য। আমাদের এই মৌলিক উপপাদ্য হচ্ছে 8টা মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য এটা a+1 ইকুয়াল হচ্ছে 1, a+0 ইকুয়াল a plus a নট
ইকুয়াল 1, a প্লাস a ইকুয়াল a। এই চারটা হচ্ছে আমাদের গুণনের ক্ষেত্রে, মানে এর সাথে একবার 1 যোগ করছি, একবার 0 যোগ করছি, একবার a যোগ করছি, একবার a নট যোগ করছি। বুঝতে পারছেন বিষয়টা? সবগুলোই কিন্তু আমাদের a, সবগুলোই আমাদের কি a। এর সাথে আমি একবার 0, একবার 1, একবার a, একবার a নট, 0 1 a a নট, 0 1 a a নট। এই চারটা জিনিস আমি একবার এর সাথে যোগ করছি, আবার এই চারটা জিনিসই আমি এর সাথে আবার গুণ করব। তাহলে আমরা 4 বার a লিখব, 0 a 1 a নট। এই চারটা জিনিসই কিন্তু আমরা গুণ করব। গুণ করলে আমাদের কত হবে? এই চারটা জিনিস প্রত্যেকটা আমরা এর সাথে একবার যোগ করব, তাহলে চারটা উপপাদ্য পাবো। আবার চারটা গুণ করব, তাহলে আমরা আরো চারটা উপপাদ্য পাবো। তো এ বলতে এখানে যাই হোক না কেন, শূন্যের সাথে গুণন হইলে সেটা শূন্যই হবে। এটা আমাদের এ হবে, এটা আমাদের এ হবে, আর এটা আমাদের 0 হবে। এরকম হবে আমাদের। তো এই চারটা এবং এই চারটা, এই 8টা হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য। এই 8টা মৌলিক উপপাদ্য আমরা অবশ্যই মনে রাখবো। এবং এখানে আমাদের আরো কিছু উপপাদ্য আছে, এগুলো আমরা একটু একটু মনে রাখবো। এগুলো আমরা দেখলেই আসলে পারবো। তো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই 8টা। আরো একটা জিনিস আছে, সেটা আমরা এখন দেখবো। সেটা হচ্ছে আমাদের ডি মর্গানের উপপাদ্য। এই ডি মর্গানের যে উপপাদ্যটা আছে সেটা আমরা মনে রাখবো, একদম মুখস্থ। ডি মর্গান এর উপপাদ্য, এটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে এ এবং বি দুইটা চলক যোগ আকারে আছে এবং সম্পূর্ণটার উপরে হচ্ছে আমাদের নট। তাহলে এটা হবে আমাদের, এই নট আমি আলাদা করে দিব, মানে এর উপর আলাদা করে দিব, বির উপর আলাদা করে দিব। তাহলে এই মাঝখানে যে যোগ চিহ্নটা আছে সেটা গুণ হয়ে যাবে। আবার এ এবং বি এই দুইটা গুণ আকারে আছে, সম্পূর্ণটার উপর আমি নোট দিব। পরবর্তীতে আমি আলাদা করে যখন দিব, তখন এই মাঝখানের গুণ আমার যোগ হয়ে যাবে। আর এটা আমি জাস্ট দুইটা চলকের জন্য দেখাইছি। এটা 3টা 4টা 5টা 6টা চলক যে কয়টাই হোক, আমার এই ফর্মুলাটা প্রযোজ্য হবে। তো এই দুইটা হচ্ছে আমাদের ডি মর্গানের উপপাদ্য, আর এই 8টা হচ্ছে আমাদের মৌলিক উপপাদ্য। এই কয়েকটা বিষয় আমাদের খুব সুন্দর করে মুখস্থ রাখতে হবে। এরপর এখানে আমাদের বেশ কিছু সরল আছে, এই সরলগুলো আমি সামনের ক্লাসে দেখাবো। তো এর আগে আপনারা অবশ্যই আজকের ক্লাসে যেহেতু এই 8টা উপপাদ্য, দুইটা ডি মর্গানের উপপাদ্য আমি দিলাম, এই 10টা আপনারা অবশ্যই অবশ্যই মুখস্থ করবেন। এখানে হয়তো আপনারা অনেকেই বলবেন যে লেখা বোঝা যাচ্ছে না, লেখা বোঝা যায় না। কিন্তু আমি একটা কথা বলি, আপনারা যে স্যারের বই ফলো করেন, আপনারা মাহবুবুর রহমান স্যারের বই ফলো করতে পারেন, বা হচ্ছে প্রকৌশলী মেহেদী হাসান স্যারের বইটা ব্যবহার করতে পারেন। তো যার বই আসলে আপনারা ব্যবহার করেন, দেখবেন যে আপনাদের অবশ্যই অবশ্যই এই ফর্মুলাগুলো আছে, আপনাদের বইয়ে এই ফর্মুলাগুলো আছে। তো ওইখান থেকে আপনারা দেখে দেখে খাতায় উঠে মুখস্থ করে ফেলবেন। ডি মর্গানের 2টা আর মৌলিক উপপাদ্য হচ্ছে 8টা। এরপরে আমরা আমাদের গেট সম্পর্কে আমরা জানবো। সামনে হচ্ছে আমরা সামনের দিন আমরা সরল করতে শিখব, এবং এরপরে আমরা শতক সারণী অর্থাৎ ট্রুথ টেবিল যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের শিখতে হবে, এটা অঙ্কন করা আমাদের শিখতে হবে। তো প্রথমে আসে আমাদের গেট। এই গেট হচ্ছে আমাদের
মানে যে সকল ডিজিটাল সার্কিট যুক্তিমূলক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে সে সকল সার্কিটকে লজিক গেট বলে। এটা আপনারা একদম ঠাড়ায় মুখস্থ করবেন, এটার মধ্যে কোনো কিছু বোঝার নাই। তাহলে লজিক সার্কিট কাকে বলে, এটা কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে। লজিক সার্কিট কাকে বলে এটা আপনারা অবশ্যই মুখস্থ করে ফেলবেন। এন্ড লজিক সার্কিট হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। তো মৌলিক লজিক গেট কাকে বলে, যে সকল গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাকে মৌলিক গেট বলে। ছাড়াই মুখস্থ করবেন, অন্য কোনো কিছু আর বোঝার প্রয়োজন নেই। এখানে অনেক কিছু আমাদের মুখস্থ আছে, এগুলো আমাদের মুখস্থ করতে হবে। তো মৌলিক গেট হচ্ছে আমাদের তিনটা হচ্ছে আমাদের এন্ড অর নট। ওই যে তিনটা আমরা দেখাইলাম, এন্ড অর এবং নট। এন্ড মানে হচ্ছে আমাদের যোগের মতো কাজ করবে না, এন্ড মানে হচ্ছে গুণের মতো, আর অর মানে হচ্ছে যোগের মতো, নট মানে হচ্ছে পূরকের মতো। এন্ড এর মধ্যে আমরা যে জিনিসটা অ্যাপ্লাই করতে পারবো, দেখেন অবশ্যই এগুলো আমাদের বুঝতে হবে সুন্দর করে। এন্ড এর মধ্যে আমরা এই ছক গুলো, মানে কোন গেটের জন্য কি ছক হয়, এন্ড মানে কি আমাদের গুণ। তো এটা যদি আমাদের এ হয়, এটা যদি বি হয়, তাহলে আউটপুট আমাদের অবশ্যই এ বি হবে। আচ্ছা, এখন আমাদের এখানে দুইটা ইনপুট তো আমরা নিচ্ছি, এ এবং বি দুইটা নিচ্ছি না। তো 2 এর জন্য দেখেন আমরা আসলে 4টা কোড কেন নিলাম, আমরা তো 5টাও নিতে পারতাম। এটা আমাদের কিন্তু বুঝতে হবে কেন 4টাই নিলাম। তো 2, এখানে যেহেতু দুইটা ইনপুট নিছি, 2 কে যদি আমরা বাইনারিতে নেই, কিসে নেই, এই 2 কে যদি আমরা বাইনারিতে নেই তাহলে আমাদের আসলে কত হবে, 10। এই 10 কয় ডিজিট যুক্ত সংখ্যা, এই 10 এটা কয় ডিজিট যুক্ত সংখ্যা, অবশ্যই 10 হচ্ছে আমাদের 2 ডিজিট। এরপরে আমাদের এই 10 এর পরে যেমন 11, এটাও কিন্তু একটা বাইনারি সংখ্যা। 11 কি একটা বাইনারি সংখ্যা না? 11 এর পরে আমাদের কত, 100 হয়। 100 কিন্তু আমরা এখন নিতে পারতাছি না, আমাদের 11 পর্যন্তই থাকবে। 11 এর পরের সংখ্যা হচ্ছে আমাদের 100, বাইনারির কথা বলতেছি। আপনি দেখেন 12, 13, 14 মানে এরকম যে সংখ্যা আপনি নেন 99 পর্যন্ত, 0 এবং 1 ব্যতীত অন্য কোনো কিছু থাকবে, তো ওইগুলো আসলে গ্রহণযোগ্য হবে না। 11 পরে আমাদের 100 আসে, তাহলে আমাদের এটা কত, আমাদের 4 এর জন্য 11 আসে না। তো প্রথম কোডটা হচ্ছে আমাদের 0 এর জন্য না, এটা হচ্ছে আমাদের 3 এর জন্য হয়। 11 কার জন্য হয়, 11 হচ্ছে 3 এর জন্য হয়। 4 কে বাইনারিতে নিলে আমার 100 হয়। তো 3 এর জন্য যেহেতু, তাহলে প্রথম ঘরটা হচ্ছে আমাদের 0 এর জন্য, তারপরে 1 এর জন্য, তারপরে 2 এর জন্য, তারপরে 3 এর জন্য। মানে এই দুইটা ঘর পূরণ করার জন্য আমাদের এই 3 পর্যন্ত যাইতে হচ্ছে। আর 3 পর্যন্ত গেলে আমার 0 পর্যন্ত মোট 4টা সংখ্যা হয়। এই 4টা সংখ্যার জন্য আমাদের 4টা কোড লাগতেছে। তো প্রথমটা হচ্ছে 0 কে বাইনারিতে নিলে 0ই থাকবে, অর্থাৎ সবগুলো 0। এরপরে হচ্ছে আমাদের 1 কে বাইনারিতে নিলে হয় 1, তাহলে 0 1, এরপরে হয় 1 0, এরপরে হয় 1 1। আর এটা আমরা অবশ্যই এভাবে মনে রাখতে পারি যে প্রথম যে ইনপুটটা সেটা হচ্ছে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরকম। এইদিকে আসলে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, তারপরে আসলে 4টা 0 4টা 1, তারপরে আসলে 8টা 0 8টা 1, তারপরে হচ্ছে 16টা 0 16টা 1, এরকম ভাবে আমরা নেই। এবং এখানে 0 এবং 0 যোগ গুণ আকারে আছে, তো 0 এবং 0 গুণ করলে 0 হয়, 0 এবং 1 গুণ করলে 0 0, এবং এখানে হচ্ছে 1। মানে এন্ড গেটের ক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যে যখন কেবলমাত্র শুধুমাত্র সবগুলো ইনপুট 1, সবগুলো ইনপুট যখন 1,
তখন আউটপুট 1 হবে। যখন সবগুলো ইনপুট 1 তখন আউটপুট 1। আর যদি একটা ইনপুট 0 হয়, মানে একটা ইনপুট 0 হলেই আউটপুট 0 হবে। যে কোনো একটা ইনপুট 0, যে কোনো একটা ইনপুট 0 হলে আউটপুট 0 হবে। আর সবগুলো ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এবং এন্ড হচ্ছে আমার গুণের মতো কাজ করে। এন্ড কিসের মতো কাজ করে? গুণের মতো। তো এটা হচ্ছে আমার যে এন্ড গেটটা আছে, এই এন্ড গেটের আমার সত্যক সারণী, সত্যক সারণী। এবং আউটপুট যদি আমরা আসলে ওয়াই ধরে নেই, ওয়াই সমান হচ্ছে এ বি, এটা হচ্ছে আমার এন্ড গেটের সমীকরণ। এন্ড হচ্ছে আমাদের লজিক গেটটা এখন আমরা আঁকাবো। এটা এ, এটা হচ্ছে আমাদের বি। যদি গুণ হয়, গুণের জন্য আমি একদম সোজা একটা দাগ দিব। এরপরে হচ্ছে আমি এরকম ভাবে দিব। এটা হচ্ছে আমাদের এবি, এটা আমাদের কত হবে? এবি। এটা হচ্ছে আমাদের সেই কি এন্ড নামক যে গেটটা, সেটার সার্কিট বা লজিক গেট। এরপরে আমরা আসবো হচ্ছে অর। অর এর ক্ষেত্রে আমরা এরকম দুইটা চলক আমরা নিলাম। অর কি করে? যোগের মতো কাজ করে, মানে আমার আউটপুট হবে a প্লাস বি। তাহলে এখানে আমার এগুলো 0 0 1 1 0 1 0 1 এরকম। তো 0 এবং 0 যোগ করলে 0, 0 এবং 1 যোগ করলে 1, এটা 1 আর এখানে আমাদের 1 হবে। তার মানে আমরা বুঝতে পারতাছি যে অর এর ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা মনে রাখবো, যে সবগুলো ইনপুট যদি 0 হয়, সবগুলো ইনপুট যদি 0 হয় তাহলে আউটপুট 0 হবে। আর যদি কোনো একটা ইনপুট যদি 1 হয়, কোনো একটা ইনপুট যদি 1 হয়ে যায় তাহলেই আউটপুট 1 হবে। তো এটা হচ্ছে আমাদের সত্যক সারণী এবং অর হচ্ছে আমাদের যোগের মতো কাজ করে। সেই ফর্মুলাটা আমরা মনে রাখবো। এবং সমীকরণ হচ্ছে y ইকুয়াল a প্লাস বি, এন্ড গেট হচ্ছে আমাদের একটা ইনপুট, একটা ইনপুট। এই যেহেতু যোগের ক্ষেত্রে আমাদের যে এরকম বাঁকা হয়ে আসবে, আর গুণের ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম সোজা ছিল। এই জিনিসগুলো আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। যদি আমাদের গুণের মতো কাজ করে সেক্ষেত্রে একদম সোজা একটা দাগ হবে এবং এইভাবে আমরা দিব পরবর্তীতে। আর যোগের ক্ষেত্রে আমাদের জিনিসটা একদম বাঁকা হয়ে আসবে। এন্ড তারপরে হচ্ছে আমরা এখান থেকে এইভাবে নিব। আচ্ছা, যাই হোক, মোটামুটি ভালো হয় না আসলে। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি। তো এটা হচ্ছে আমাদের অর গেটের মতো। আসলে অর গেট আসলে এরকম হয়, এটার সার্কিট আমাদের এরকম। তো আমরা এন্ড গেট এবং অর গেট দেখলাম। আমাদের আরো একটা মৌলিক গেট আছে, সেটা হচ্ছে নট গেট। তো আজকে হচ্ছে আমি এই নট গেটটা বোঝাবো এবং এর মাধ্যমে আমাদের ক্লাসটা আজকে শেষ হবে। নট গেট, নট, নট মানে আমরা কি বুঝি? নট মানে না। তো আউটপুট যদি এ হয়, আউটপুট সবসময় একটা হবে। আমাদের এন্ড গেট, অর গেট বা আমরা যৌগিক গেট সম্পর্কে যখন পড়ব, সব গেটের ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে হচ্ছে এই ইনপুট গুলো দুইটা, তিনটা, চারটা এরকম হয়। কিন্তু নট গেট আছে, এই নট গেটে আমার ইনপুট সবসময় একটা হবে।
তো সেই একটা ইনপুট আমার অবশ্যই হয়তো 0 হবে, না হয় 1 হবে। আর আউটপুট হচ্ছে আমার এ নট, মানে আমি এ বলতে এখানে 0 0 হতে পারে, তাহলে 0 এর পাওয়ার নট, 0 এর পাওয়ার নট মানে হচ্ছে 1, আর 1 এর পাওয়ার নট মানে হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের নট গেট। মানে নট গেটে আমার ইনপুট অবশ্যই একটা হবে, ইনপুট একটা আউটপুট একটা, এরকম হবে। আর অন্যান্য গেটের ক্ষেত্রে কি ছিল, ইনপুট 2টা 3টা 4টা এরকম হতে পারে, কিন্তু আউটপুট একটা। এখানে আমাদের সমীকরণটা হচ্ছে y = a নট, এন্ড হচ্ছে আমাদের একটা ইনপুট a, এই যে এটা গেটটা হয় আমাদের এরকম, এটা হচ্ছে আমাদের সেই লজিক গেট। তো নট গেটের ক্ষেত্রে আমাদের লজিক গেটটা এরকম হবে। তো এটা সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের সত্যক সারণী। এখানে ইনপুট আউটপুট সবসময় একটা করে হয়, ইনপুট 0 হলে আউটপুট 1, ইনপুট 1 হলে আউটপুট 0, বিপরীত হবে। তো এই হচ্ছে আমাদের নট গেট। এটা সম্পর্কে আমরা অবশ্যই জানবো, এন্ড বাসায় পড়লে আমরা অবশ্যই অনেক কিছু জানতে পারবো। তো আপনারা বাসায় যে কাজটা আজকে করবেন সেটা হচ্ছে আমাদের যে কয়েকটা মৌলিক উপপাদ্য এবং ডি মর্গানের উপপাদ্য বা এক্সট্রা আমাদের কিছু উপপাদ্য আছে, বিশেষ কিছু উপপাদ্য আছে আমাদের, ওই উপপাদ্যগুলো আমরা অবশ্যই মুখস্থ করব। মুখস্থ করার পর হচ্ছে আমরা এই যে মৌলিক গেট কাকে বলে বা লজিক সার্কিট, ডিজিটাল সার্কিট, এগুলোর যে সংজ্ঞাগুলো আছে সেগুলো মুখস্থ করব। এবং এন্ড অর নট, এই তিনটা মৌলিক গেট সম্পর্কে যা কিছু আছে আমরা সবকিছু আসলে মুখস্থ করার ট্রাই করব। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা সামনের ক্লাসে হচ্ছে যৌগিক গেট, সত্যক সারণী, সরল, এগুলা ধাপে ধাপে আমরা আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।